রাসূলকে ভালোবাসার কারণে, রাসূলকে মহব্বত করার কারণে সে সবচেয়ে উৎকৃষ্ট হয়েছে। সত্য না মিথ্যা বলেন? আশিকে রাসূল বলতে কাকে বোঝায়? হযরত বিল্লাহকে বোঝায়, সম্মানিত আশিকে রাসূলের। এখন আশিকে রাসূল বলতে আমরা চেষ্টা করতেছি আমরা সে আশিকে রাসূল হইতে পারি। আশিকে রাসূল হওয়ার জন্যে কিছু নিয়ম কানুন আছে, প্রেম প্রীতি ভালোবাসার ব্যাপার স্যাপার আছে। নিশ্চয়ই আপনারা অবগত আছেন, আল্লাহ পর্যন্ত পৌঁছতে মানুষকে কয়েকটা সিঁড়ি বা ধাপ অতিক্রম করতে হয়। সেটা হচ্ছে ফানাফি শায়েখ, ফানাফি রসুল, ফানাফিল্লাহ। ফানাফি শায়েখ যখন মানুষ হয়, মুর্শিদের এসকে পাগল দেওয়ানা হয়ে যায়। যেমন উপমা স্বরূপ বলা যায়, আমি তখন আমার মুর্শিদের দরবারে ছিলাম। দরবার থেকে তখন আমি জানতে পেরেছিলাম ঘটনা এরকম। ময়মনসিংহ জেলার একজন আমাদের জাকের বোন, অর্থাৎ আমার দাদা হুজুরের এক মুরিদ, একজন মরের এক জাকের বোন, তার জজবা হয়েছে। আমার দাদা হুজুর কিন্তু শাহ এনায়েতপুরী রহমাতুল্লাহ। জজবা হওয়ার পরে গরিব ঘরে, কৃষকের ঘরে ওই মহিলার বসবাস ছিল। তার স্বামী ছিল একজন কৃষক, দিনমজুর। মাঠে চাষাবাদ করে বাড়িতে ফিরে এসে সকাল সে তার খাবার পায় না। মানে প্রতিদিনের মতো আজকে সকালে তার বিবি মাকসাদ রেডি করে নেয়, কারণ স্বামী যখন মাঠে ভরে চলে গেছে, সে এখানে পাপ করতে গেছে। এমন সময় মুর্শিদের চেহারা সামনে বাড়ছে বলে তার জজবা হয়ে সে পাক শাক ফেলে ওই মাটিতে গড়া করে খেতেছে, আর পাকের খবর নাই। এমন জজবা হয়েছে বেহাল বেকারের। স্বামী সে মাঠ থেকে এসে খাবার চেয়ে কত তার চেয়ারে সে হাই বাবা করতেছে, আর মাটিতে গড়াগড়ি খেতেছে। মাঠের কাজ শেষ করে যখন তার স্বামী গরু নিয়ে বাড়িতে আসছে, এসে ওই গরু গোড়াতে খাবার টাবার দিয়ে নিজে হাত পা দিয়ে গড়ে খেতে গেছে, কিন্তু বিবিরে দেখে টাকাটাকি করার পরে দেখে ওই পাকপরের দরজার সামনেই সে মাটিতে গড়াগড়ি করতেছে আর হাই বাবা করতেছে। পাক তো আজকে হয় নাই। স্বামীরও খিদা লাগছে, তারও অনেক দরজার পাত বেরিয়ে গেছে। গরুরে যে লাঠি দিয়ে পিটাইতো, সে ওই লাঠি দিয়ে স্ত্রী 2-3টা বাড়ি দিছে। বাড়ি দিয়ে বললো, তুমি হাই বাবা করতেছো, আমার খাবার অবস্থা কি? কিন্তু বাড়ি দিলেও তার কিন্তু অবস্থা সে পরিবর্তন হয়নি, সে হাই বাবাই করতেছে। সম্মানিত আশিকুল রাসূলেরা, কিছুদিন পরে তার স্বামী শাহ এনায়েতপুরী রহমাতুল্লাহের দরবার শরীফে গেলেন। যাওয়ার পরে সে 150 টাকা নজর আর কয়েক মন চাউল নিয়ে গেছে। হুজুর কেবলা বসা, একটা গেঞ্জি মোবারক গায়ে দেয়া। উনি সাধারণত গেঞ্জি মোবারক গায়ে দিয়ে বসা থাকতেন, আর একটা বাদামি টুলে বসতেন, চেয়ারে বসতেন না। বসা মরিদানরা সামনে জোর হাত করে দাঁড়িয়ে আছে। ওই ব্যক্তি সামনে গিয়ে তার হাতে ওই নজরের টাকা উঠাই দিতে চাইলেন। যখন টাকা তার মুর্শিদের হাতে দিলেন, মুর্শিদ অন্যদিকে চেহারা গুটাই ফেলেছে, তার হাত থেকে টাকা নিলেন না। তখন সে আবার মুর্শিদের চেহারা যেদিকে ঘুরেছে সেতে গিয়ে টাকা হাত বাড়াই দিলেন। মুর্শিদ টাকা স্পর্শ করলেন না, অন্যদিকে চেহারা মুবারক ঘুরে ফেলেছে। আবার সে ওই সামনে দিকে দাঁড়িয়ে জোরহাত করে নজর দিতে চাইলেন। মুর্শিদ চেহারা এইবারও ঘুরে ফেলছে, মানে তার নজর গ্রহণ করলেন না। সে চিৎকার দিয়ে মাটিতে লুটায় পড়ল। উপস্থিত যারা ছিলেন তাদের একজনই আমাকে বললেন। তখন ওই লোক চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেল। চিৎকার দিয়ে মাটিতে পড়ে বলতেছে, বাবা আমার কি অপরাধ, আমি কি অন্যায় করেছি, আপনি কেন আমার নয়?
নজর গ্রহণ করছেন না। শাহ হেদায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, বাবা, আমি তোমার বাড়িতে গিয়েছিলাম ইমুক দিন এতটার সময়, তখন তুমি আমাকে লাঠি দিয়ে পিটাইছ। বলেই ওনার পিঠ মোবারক থেকে গুন্নি উঠাই দিলেন, পিঠ মোবারক থেকে কাপড় সরাই ফেললেন, সরাই দেখালেন যে দেখো তুমি যে ওটা আঘাত করেছ, এখনো সে আঘাতের চিহ্ন আমার পিঠে রয়েছে। সবাই তাকিয়ে দেখলো গরুরে পিটানো লাঠি দিয়ে যে আঘাত করেছিলেন সত্যি সত্যি এই আঘাতগুলা হেদায়েতপুরের পিঠে মানে কালো হয়ে আছে। এর অর্থ তো ওই ব্যক্তি বুঝতে পারে যে আমি কখন আঘাত করলাম। হুজুর যে বলতেছেন আমি তো কখনই আমার বাড়িতে গেলেন আমি কখন আঘাত করলাম, সে কাঁদতেছে, বলতেছে হযরত আমি কখন আপনাকে আঘাত করলাম? তখন তিনি বললেন, বাবা, তোমার স্ত্রী মাটিতে গড়াগড়ি খেয়ে যখন বলতেছিল হাই বাবা হাই বাবা, আমি তখন তার সাথে মিশে একাকার ছিলাম। তারপরে যে কয়টা পানি দিয়েছ সবচেয়ে আমার পিঠে লেগেছে দেখো। ইয়াকে ফানাফি সাহেব বলে, সম্মানিত আশিকের রাসূলেরা, আমাদের তরিকত জগতে তাসাউফে এই ফানা রয়েছে। ফানার প্রথম ধাপ হলো মুর্শিদের সাথে মিশে একাকার হয়ে যাওয়া। মুর্শিদের সাথে মিশে একাকার হয়ে গেলে মুরিদের উপরে যত আঘাত বিপদ আপদ আছে সব মুর্শিদের উপরে চলে যায়। এই ধাপ থেকে অতিক্রম করলে মুর্শিদ দয়া করে তাকে রাসূলের সাথে মিশিয়ে দেয়। রাসূলের সাথে মিশিয়ে দিলে তখন সে ফানাফি রাসূল হয়, তখন রাসূলের সাথে মিশে সে একাকার হয়ে যায়। রাসূলের সাথে মিশে একাকার হওয়ার পরে মুর্শিদ তাকে আল্লাহর সাথে পরিচয় করে মিশিয়ে দেয়। ওই বান্দা যখন আল্লাহর সাথে মিশে একাকার হয় তার সারি বলা হয়েছে, আমার বান্দা নফল ইবাদত করতে করতে আমার এত নিকটে হয়ে যায়, আমি তার হাত হয়ে যে হাত দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যে পা দিয়ে সে হাঁটে, আমি তার চক্ষু হয়ে যে চোখ দিয়ে সে দেখে, আমি তার কর্ণ হয়ে যায় যে কর্ণ দিয়ে সে কথা শোনে, আমি তার মুখ হয়ে যায় যে মুখ দিয়ে সে কথা বলে। সম্মানিত আশিকের রাসূলেরা, আধ্যাত্মিক জগতে বা আল্লাহ প্রাপ্তির পথে এই ফানার অবস্থা আছে। ফানা লাভ করি মানুষ ফানাফির শায়েখ হয়, ফানাফির রসুল হয়, আর ফানাফিল্লাহ হয়। আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। আপনাদেরকে আশিকে রসুল বানানোর লক্ষ্যেই আমি অধিক অধিক মিলাদ পড়তে বলেছি। আমার লক্ষ্য হয়েছে আপনাদেরকে রাসূলের সাথে মিশে একাকার করে দিয়ে আশিকে রসুল বিল্লাল যেমন মর্যাদার অধিকারী হয়েছিলেন আপনাদেরকে সে মর্যাদায় পৌঁছে দেওয়া। আমি হাজার চেষ্টা করলেও পারবো না যদি না আপনাদের ইচ্ছা থাকে, আপনাদের সাধনা না থাকে, আপনাদেরই পরিশ্রম করা লাগবে। আমি আপনাদেরকে পরামর্শ দিতে পারবো, তবে মনে রাখবেন আপনারা যদি সঠিকভাবে কাজ করেন, অলসতা ত্যাগ করেন, গাফলতি দূর করে নিয়মিত আমল করেন, আমার এখানে সিস্টেম আছে, আমি একজন মানুষকে ফানা চিল্লা পর্যন্ত বুঝাইতে দেখাবো। একদম আল্লাহর সাথে মিশে একাকার ওই পর্যন্ত আমি পড়াই দিই। কিন্তু নিয়ম হচ্ছে কাজ তো আপনাদের করা লাগবে, আপনারা নিয়মিত আমল করা লাগবে। আমল না করলে তো ফানাফিল্লা বোঝাতে পারবেন। আপনার মন অন্যদিকে থাকলে আমি কিভাবে আপনাকে ফানাফিল্লায় বোঝাইব, কিভাবে ফানাফির রাসূলে বোঝাইব? সম্মানিত আশিকের রাসূলেরা, মহব্বতের সাথে তরিকাত নিয়মিত আমলগুলা করেন। আমলগুলা করলে বুঝবেন আশিকের রাসূল কাকে বলে, মানুষ আশিকের রাসূল কিভাবে হয়। আপনি যখন সত্যিকার আশিকের রাসূল হবে, আপনি ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলে রাসূল তো রওজাতে শুয়ে থাকার কথা, তিনি তো সোজা আপনার কাছে চলে আসবেন এবং আপনারও তাকে দেখার কথা। সুতরাং
মহব্বতের সাথে আমাদের তরিকার ওজিফাগুলো আমল করে